আজকের প্রত্যুষে প্রথমে যাকে স্মরণ করব তিনি ধ্রুপদী পাশ্চাত্য সঙ্গীত যুগের একজন বিখ্যাত ও প্রভাবশালী সুরকার মোজার্ট। অস্ট্রীয় এই শিল্পী ছোটবেলা থেকেই তার বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। কিবোর্ড ও বেহালায় দক্ষতা অর্জন করে তিনি মাত্র 5 বছর বয়সে তার প্রথম সুর সৃষ্টি করেন এবং ইউরোপীয় অভিজাতদের সামনে তা পরিবেশন করেন। তিনি 600-রও বেশি সুর সৃষ্টি করেন, তার মধ্যে অসংখ্য সুর সিম্ফনিক, কনসার্টেন্ট, চেম্বার, গীতিনাট্যধর্মী এবং দলীয় সঙ্গীতের শীর্ষ সুর বলে বিবেচিত হয়। তিনি ধ্রুপদী সুরকারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় প্রভাব বিস্তারকারী এবং পরবর্তী পাশ্চাত্য শৈল্পিক সঙ্গীতে তার প্রভাব অনস্বীকার্য। মহান এই শিল্পী জন্মগ্রহণ করেন 27শে জানুয়ারি 1756 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় প্রযত্নে 2026। এ নিয়ে চিঠি লিখেছেন তাপস কুমার ভট্টাচার্য, পাটাকুড়া, কোচবিহার থেকে। নতুন বছরের প্রথম মাসে তোমার বিষয় ভাবনা নির্বাচন প্রযত্নে 2026 অনবদ্য। ফেলে আসা বছরগুলো, প্রাপ্তি অপ্রাপ্তি, সাফল্য ব্যর্থতা, শান্তি অশান্তি, প্রেম ঘৃণা, উন্নয়ন পিছিয়ে পড়া, সেগুলো সব না হয় এই নতুন বছরে কিছু সময়ের জন্য স্মৃতি হয়ে থাকুক। আসলে বিগত দিনে সবগুলো নতুন বছরকেই আমরা অনেক যত্ন, অনেক আশা, আনন্দ নিয়ে স্বাগত জানিয়েছিলাম। বছর শেষে কিন্তু আশাভঙ্গের ব্যথা নিয়েই আমরা নতুন বছর তোমাকে আলিঙ্গন করে বরণ করে নিলাম। আবার প্রত্যাশায় বুক বাঁধলাম। 2026, তুমি তো শুধুমাত্র একটা বাৎসরিক পরিচয়বাহী সংখ্যা নও। তোমার প্রযত্নেই তো আমরা আপামর বিশ্ববাসী এই বছরে নিশ্চিন্ত নিরাপদ থেকে প্রত্যেক দিনকে করে তুলব সার্থক, সফল। তোমার মমতা মাখা যত্নে আমরা সবাই এগিয়ে চলব সুন্দর একটা পৃথিবী গড়ার লক্ষ্যে। প্রযত্নে 2026, তুমি আজ অনামী, ঠিকানাহীন, অগণিত নতশির মানুষের ঠিকানা। তোমাকে প্রযত্নে রেখেই আমাদের এবছরের পথ চলা। তোমার উপর যে বিশ্বাস রেখে আমরা নতুন একটা পৃথিবী গড়ে তুলবার ইচ্ছায় ব্রতী হবার অঙ্গীকার করেছি, তুমি যেন তোমার পূর্বসূরিদের মতো সেই বিশ্বাস ভেঙে চুরে দিও না। তোমার পূর্বসূরিদের আমরা তোমার মতোই কত না আন্তরিকতার বরণডালা সাজিয়ে আবাহন করেছিলাম। বছর শেষে বারে বারেই রিক্ততায়, ব্যর্থতায় ভারাক্রান্ত মনে আবার আশায় বুক বেঁধে নতুন বছরকে স্বাগত জানিয়েছি। তোমাকে তো আমরা বিশ্ববাসীর অভিভাবকত্ব দিয়েছি। বিশ্বজুড়ে আজ এক ভয়াবহ মৎসন্যায় চলছে। হিংস্রতায় উন্মত্ত হয়ে উঠেছে কত রাষ্ট্র কর্ণধার। সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ আজ রাষ্ট্রশক্তির বিশেষ স্নেহধন্য গুটি কয়েক ব্যবসায়ী, নীতিহীন রাজনৈতিক নেতা আর লুটেরাদের লালসা, হিংসা, আগ্রাসনের শিকার। তোমার স্বার্থপরতা শূন্য অভিভাবকত্বে এবছরের বিশ্ব বাসযোগ্য হয়ে উঠুক জীবকুল, উদ্ভিদ, কীটাণুকীট সবার জন্যে। রাজনীতি কলুষতা মুক্ত হোক। সুস্থ পরিবেশে সবাই যেন প্রাণ ভরে পবিত্র নিঃশ্বাস নিতে পারে। আমাদের এই আশা, বিশ্বাস, আন্তরিক অভিলাষ অন্তত আংশিক পূরণের চেষ্টা থাকুক তোমার এই বছরের দৃঢ় অঙ্গীকারে। লিখেছেন তাপস কুমার ভট্টাচার্য, পাটাকুড়া, কোচবিহার থেকে। মানুষ দাস লিখছেন মাইকেলনগর, পোস্ট মাইকেলনগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর 24 পরগনা থেকে। 2025 পেরিয়ে এবার দেখা দিল 2026। অনেক আশা নিরাশার দ্বন্দ্বের আর প্রতীক্ষার অবসান হয়ে নতুন অরুণোদয়। আসলে এ তো মহাকালের ক্রমপ্রবাহ।
সময় তথা মহাকাল অনন্তকে আমাদের সুবিধা মতো টুকরো টুকরো করে ভাগ করে নেবার চেষ্টা। তাকেই আমরা বছরের অভিধায় অভিহিত করি। বছরকে মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করি। এসব তারই অনুসারী। পুরনো বছরটা কারো ভালো, কারো খারাপ কেটেছে। এই নতুন ইংরেজি বছর 2026 আশা করি সকলের জন্য শুভ বার্তা বয়ে আনবে। আশা করা তো দোষের নয়। শিক্ষায়, স্বাস্থ্য ব্যবস্থায় একটু সুস্থিতি আসুক। যে পঙ্কিলতা এই দুটি ক্ষেত্রে নিমজ্জিত হয়েছে, সেই নিমজ্জন থেকে দ্রুত উত্তরণ ঘটুক। শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি প্রাপ্তি হোক, নতুন শিল্প সম্ভাবনাময় হয়ে উঠুক, ক্ষেত খামার অযুত ফসলে ভরে উঠুক, নয়ন সুখকর সবুজে ভরে যাক কৃষিক্ষেত্রসমূহ। সব বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং রক্তচক্ষুর অবসান হোক। নিরন্ন মানুষের মুখে অন্ন জুটুক। নিজের পায়ে উঠে দাঁড়াক আম জনতা। ধর্মীয় বিভেদ মুছে গিয়ে শান্তি সম্প্রীতি বজায় থাক। স্বাধীন ধর্মাচরণে দুষ্ট বাধা বিপত্তি দূর হোক। একটু সোজা সরল শুভ চিন্তন সকলের হৃদয়ে লালিত হোক। এ সমস্ত আবদার নতুন বছর 2026-এর কাছে, তারও আগে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। প্রযত্নে 2026 সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করি। লিখেছেন মানস দাস, মাইকেল নগর, মধ্যম গ্রাম, উত্তর 24 পরগনা থেকে। প্রবীর সরকার, সুভাষপল্লী, গ্রাম ও পোস্ট, আঙারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে লিখছেন, বিশ্বের বেশিরভাগ দেশেই 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশে তথা ভারত রাষ্ট্রে নানা ভাষা, নানা মত, নানা পরিধান থাকা সত্ত্বেও তার নিজস্বতা ভুলে ব্যক্তিগত বা সরকারি সব কাজেই ইংরেজদের প্রচলিত খ্রিস্টাব্দকেই মান্যতা দেওয়া হয়েছে। বৎসরান্তে প্রতি বছর 1 জানুয়ারির আগমন ঘটে। পেরিয়ে যাওয়া বছরটিকে বেমালুম ভুলে যাই, ব্যর্থতা ও না পাওয়ার ঝুলির কথা। নতুন বছরকে স্বাগত জানাই ব্যর্থতা কাটিয়ে সফল হতে, না পাওয়ার ঝুলিকে পূর্ণ করতে। সভ্যতার সৃষ্টি থেকে সূর্য স্বমহিমায় সবাইকে সমানভাবে আলো ও তাপ প্রদান করে চলেছে। বায়ু তার নিজস্ব গতিতে বাতাস সরবরাহ করছে। নদী বয়ে চলেছে পাহাড় থেকে সাগর পর্যন্ত। কিন্তু মানব সভ্যতা ক্ষয়িষ্ণু থেকে অতি ক্ষয়িষ্ণুর দিকে এগিয়ে চলেছে। একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বৃদ্ধ পিতামাতা সংসারের বোঝা, তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। গুরুজনেরা পায় না সম্মান, সেখানে জোটে অপমান। সম্পর্কটা বাণিজ্যিকে পরিণত হয়েছে। যতই আপনজন হোক, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কাউকে পরিচয় দিতে লজ্জাবোধ করে সম্পদশালী বৃত্তবান উদ্ভট এক শ্রেণীর মানুষ। প্রযত্নে 2026 এই উদ্ভট মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্থাপন করতে হবে সম্পর্কের মেলবন্ধন, গড়ে তুলতে হবে সৌভ্রাতৃত্ববোধ। তবেই সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতি গড়ে উঠবে। ছোটরাও হয়ে উঠবে মানুষের মতো মানুষ। লিখেছেন প্রবীর সরকার, সুভাষপল্লী, গ্রাম ও পোস্ট, আঙারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে লিখছেন, নতুন বছর প্রযত্নে 2026 অনেক আশা ভরসা, নতুন উদ্যম নিয়ে নতুন আলোতে উজ্জ্বল করবে এই পৃথিবীকে। অবশ্যই সদ্য বিদায় নিয়েছে 2025। জীবন খাতায় অনেক চাওয়া পাওয়া, প্রেম ভালোবাসা, কিছু মধুর মুহূর্ত, অনেক না বলা কথা, এক বুক শূন্যতা, আর গোটা বিশ্ব জুড়ে দুর্বলের উপর সবলের অত্যাচার ও চোখ রাঙানি নিয়ে। নতুন বছর মানে নতুন অধ্যায়। বিগত বছরের সমস্ত অপ্রাপ্তির বেদনা, সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে প্রাপ্তি, আনন্দ আর আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। এখনও গোটা বিশ্ব জুড়ে বইছে অস্থিরতা ও অসহিষ্ণুতা, কিন্তু পাশাপাশি জীবনও চলছে তার স্বাভাবিক ছন্দে। তাই অপার হিংসা সত্ত্বেও অনেকেই একে অপরের হাত ধরে আছে। এই নতুন বছরে সেই বন্ধন আরও দৃঢ় হোক। এ তো স্বীকৃত সত্য যে চূড়ান্ত আত্মকেন্দ্রিকতার বিপরীতেও পারিবারিক ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে সদা সচেষ্ট অনেকেই। এসবের পাশাপাশি প্রতিদিনের দুঃখ সমুদ্রের মধ্যে দিয়ে নতুন বছর প্রযত্নে 2026 যেন নিজের পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে পারে।
প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে মানুষ তুমি বাঁচো, বেঁচে থাকার একটাই তো বাসভূমি, তার নাম পৃথিবী। আমরা যেন চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। নতুন বছর 2026, সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বাঁচে। নতুন বছর প্রযত্নে 2026 সারা বিশ্বের মানুষের শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে, এই প্রত্যাশা করছি। লিখেছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। আহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে লিখছেন, নতুন বছরের প্রত্যুষা সূর্যোদয়ের এক নরম রোদ্দুর মেঘে 2026কে দেখলাম। তার আগমনে বদলে গেছে আকাশের রং, পাতায় জন্মেছে শিশিরের মতো নতুন আশা। ভোরে কফির কাপে চুমুক দিয়ে আয়েশ করে হেডফোনে গান শুনেছি। পার্কের বেঞ্চে বসে এক দাদু তার বিদেশে থাকা নাতির সাথে ভিডিও কলে দূরত্ব ঘোচাচ্ছে। রাস্তার দুধারের গাছগুলো সতেজ হয়ে 2026কে আগমন জানাচ্ছে। কৃষকরা মাঠে আমলকি চারা বসাচ্ছে, তাদের হাতে মাটি লাগা হাসি। 2026 তো শুধু তারিখ নয়, এটি একটি শ্বাস প্রশ্বাস। তার হাত ধরেই অসুস্থ বাবা সুস্থ হবে, বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে। 2026 হয়ে উঠবে সবার বেঁচে থাকার এক নতুন ব্যাকরণ। তুমি শেখাবে যে জগৎ আমরা গড়ব তা শুধু প্রযুক্তিতে উজ্জ্বল নয়, যত্নেও উষ্ণ হবে। 2026-এর এই প্রতীক্ষায় আমি। নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড। উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে লিখছেন, তুমি আমার সারা বছরের সুখ দুঃখের, আশা ও নিরাশার সাথী। তোমার কাছেই পাঠিয়ে দিলাম প্রযত্নে 2026-এর উদ্দেশ্যে লেখা খোলা চিঠি। নবাগত 2026 সাল। তোমাকে আমরা 2025 সালের 31শে ডিসেম্বর ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গেই বাজি পটকা ফাটিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সানন্দে বরণ করে নিয়েছি। বাড়ির দেওয়ালে টাঙানো 2025 সালের ক্যালেন্ডারগুলো খুলে 2026 সালের নতুন ক্যালেন্ডারগুলো ঝুলিয়ে দিয়েছি। কিন্তু আমরা কি সাল পরিবর্তনের সাথে সাথে নিজেদের বেহিসাবি চালচলন, বিচার বিবেচনা, পরশ্রী কাতরতা, স্বার্থপর মানসিকতা ইত্যাদি বদলাতে পেরেছি? 2026 সাল তুমি তো 2025 সালের মতনই নিয়ে এসেছো 365 × 24 ঘন্টার সুখ দুঃখ, হাসি কান্না, লাভ ক্ষতি, হিংসা ও ভালোবাসা, পাওয়া এবং না পাওয়ার একটা পূর্ণাঙ্গ সাসপেন্স থ্রিলার। পারবে কি তুমি বিজ্ঞান ও প্রযুক্তির বলে বলীয়ান মেধাবী মানুষদের দিয়ে বিশ্ব উষ্ণায়নের তীব্রতাটাকে নিয়ন্ত্রণ করে ঘরে ঘরে এসি মেশিনের ব্যবহারটা কমিয়ে দিতে? কেননা চলতি মাঘ মাসের ঠান্ডায় তো বনের বাঘও কাঁপছে না, মানুষও কাঁপছে না। উল্টে আসন্ন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তীব্র থেকে তীব্রতর দাবদাহের অশনি সংকেতটাই পাচ্ছি। জানি 2026 সাল তুমি মুখ বুজে মুচকি মুচকি হাসছ। তবুও বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটু দয়া, সহানুভূতি দেখিও। সর্বশেষে সকাতর আবেদন রাখছি, 2026 সাল তোমার তরে সামান্য একটু হলেও সচেতনতাবোধ, বিবেকবোধ জাগ্রত হোক মানুষের মনে। সত্যম শিবম সুন্দরম মন্ত্র উচ্চারিত হোক এই বিশ্ব চরাচরে। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, মাথাভাঙা, কোচবিহার থেকে। এবারে একটু জানবার কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যা 2015 সালে চালু হয়। এর মূল লক্ষ্য 2024-25 সালের মধ্যে গৃহহীন এবং জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাসকারী গ্রামীণ ও শহুরে দরিদ্র পরিবারগুলোকে মৌলিক সুবিধা সহ
পাকা বাড়ি ন্যূনতম 25 বর্গমিটার তৈরি করে দেওয়া এই প্রকল্পের আর্থিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা ও সুদের ভর্তুকি দেওয়া হয়। প্রকল্পটি দুটি অংশে বিভক্ত, একটি PMAY গ্রামীণ এবং আরেকটি PMAY আরবান অর্থাৎ শহুরে। এর লক্ষ্য গৃহহীন এবং কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে পাকা বাড়ি নির্মাণে সহায়তা। গ্রামীণ এলাকায় বাড়ি প্রতি 1,20,000 টাকা এবং পাহাড়ি এলাকায় 1,30,000 টাকা সহায়তা পাওয়া যায়। নতুন বাড়ি বা বাড়ি উন্নয়নের জন্য ঋণের উপর ক্রেডিট লিঙ্কড ভর্তুকি সুবিধা রয়েছে। সুবিধাভোগীদের অবশ্যই SECC 2011 তথ্য অনুযায়ী গৃহহীন বা কাঁচা বাড়ি হতে হবে এবং পূর্বে কোনো পাকা বাড়ি থাকা চলবে না। যোগ্য ব্যক্তিরা নিকটস্থ গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস বা প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার পাকা বাড়ির সুবিধা পেয়েছেন। জন্মলগ্ন থেকেই মানুষ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে। মানুষ তার বুদ্ধিমত্তা, তার আবেগ, অনুভূতি এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতার মাধ্যমে প্রাণীজগতে নিজেকে সবচেয়ে উন্নত বলে প্রতিষ্ঠিত করেছে। মানব জীবনে ভাষার গুরুত্ব অপরিসীম। একটি শিশুর বড় হওয়া, তার চরিত্র গঠন এবং ভবিষ্যতের সুনাগরিক হয়ে ওঠার পেছনে যেমন তার বাবা মায়ের ভূমিকা রয়েছে, তেমনি ভাষারও অবদান আছে। আমাদের মাতৃভাষা আমাদের স্বতন্ত্র করেছে, আমাদের পরিচায়ক হয়ে উঠেছে। আমাদের মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্যে রক্ত ঝরানো সংগ্রাম হয়েছে। অসংখ্য মানুষ নিজের প্রাণের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পুনরায় অর্জন করেছে। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের হাত ধরে যে আধুনিক ভাষার জন্ম, তা রবীন্দ্রনাথ নজরুলের আশ্রয়ে পেল এক স্বাধীন রূপ। ইন্টারনেটের দুনিয়াতেও আজও শিশু কথা বলে ওঠে তার মাতৃভাষা বাংলাতে। বাঙালিরা আজ বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়েছে জীবিকার তাগিদে। তবু দিনের শেষে আমরা আশ্রয় খুঁজি বাংলা ভাষার বৃক্ষের নিচেই, কারণ বাংলা যে আমাদের প্রাণ ভ্রমর। হ্যাঁ বন্ধুরা, প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় বাংলা আমার প্রাণ ভ্রমর। এ নিয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। ঠিকানা তো আপনাদের জানাই আছে, তবু আরও একবার বলে দিই, airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় বাংলা আমার প্রাণ ভ্রমর। প্রত্যুষা যেখানেই শেষ করছি। প্রত্যুষা আবার আগামীকাল